আসার পরে আমার এইখান থেকে দেখুন এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আপনাদের অন করে দেখাচ্ছি। দেখুন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে কিভাবে সিনেমাটিক ভিডিও এডিটিং করবে, আজকে আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করে দেখাবো আপনাদের কিভাবে আপনি সিনেমাটিক ভিডিও এডিটিং করবেন। আজকে আমি এই ভিডিওতে A to Z দেখাতে চলেছি। আর এরকম সিনেমাটিক ভিডিও এডিটিং করার জন্য আমার সঙ্গে থাকুন। মোবাইল ফোন দিয়ে কিভাবে কালারফুল সিনেমাটিক ভিডিও এডিটিং করবেন আজকে আমি A to Z আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে আমার সাথে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন আমরা কিভাবে মোবাইল ফোন দিয়ে কালারফুল সিনেমাটিক ভিডিও এডিটিং করতে হয় সেটা আমরা শিখি। প্রথমে আমরা একটি স্মার্টফোন নেব। তো আমি অ্যাকচুয়ালি আমার স্মার্টফোনটা নিলাম। আমি অ্যাকচুয়ালি এই ফোন দিয়ে আমি কিভাবে সিনেমাটিক ভিডিও এডিটিং করে সেটা আপনাদের দেখাবো। আমি সরাসরি বিটে অ্যাপসে আসার পর আমি এখান থেকে আমার যে সিকোয়েন্সটা আমি সিনেমাটিক এডিট করব সেই সিকোয়েন্সটা আমি আগে থেকে নেওয়া আছে। তো আপনারা এই বিটে অ্যাপসের মাধ্যমে কিন্তু একদম কালারফুল একদম সিনেমাটিক ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সিনেমাটিক ভিডিও এডিটিং করবেন বিটে অ্যাপসের মাধ্যমে। আমার যে সিকোয়েন্সটা এখানে আছে আমি এই সিকোয়েন্সে চলে যাব। তো এই সিকোয়েন্সে আসার পরে ওয়েট করুন। তো এই সিকোয়েন্সে আসার পর আমি এই সিকোয়েন্সগুলোর উপরে আমি কিন্তু অ্যাকচুয়ালি সিনেমাটিক ভিডিও এডিটিং করব। ফার্স্ট টাইম আপনারা কি করবেন, এই সিকোয়েন্সগুলো কালার গেটিং করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। আমি এই সিকোয়েন্সটা আমি এখান থেকে কালার গেটিং করব। আমি এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসার পরে এখান থেকে আমি অ্যাকচুয়ালি কালার গেটিংটা করে নেব। তো আমি এখান থেকে প্রথমে ব্রাইটনেস যাব। ব্রাইটনেস আমি অ্যাকচুয়ালি একটু বাড়িয়ে দিব। তারপরে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব। তারপর স্যাচুরেশনটা আমি একটু বাড়িয়ে দিব। শার্পনেসটা আমি একটু বাড়িয়ে দিলাম। হাইলাইটসটা আমি একটু কমিয়ে দিব, ঠিক আছে। শ্যাডোটা আমি একটু কমিয়ে দিব, ঠিক আছে। ওকে, এইভাবে আপনারা কালার গ্রেডিং করে নেবেন প্রতিটা সিকোয়েন্সেই, ঠিক আছে। আমার ফার্স্ট সিকোয়েন্সটা হয়েছে, আমি এখন সেকেন্ড সিকোয়েন্সটা হচ্ছে কালার গ্রেডিংটা করে নেব, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু কালার গ্রেডিং গুলো করবেন প্রতিটা সিকোয়েন্সই, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা একদম খুব সুন্দরভাবে আপনারা সিনেমাটিক ভিডিও এডিটিং করতে পারবেন, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি সেম ভাবেই কিন্তু আমি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে করে নেবেন, ঠিক আছে, কালার গেটিংটা। তো আমি অ্যাকচুয়ালি এভাবে রাখলাম। ওকে, তো আমি এখন থার্ড সিকোয়েন্সে যাব। থার্ড সিকোয়েন্সে আমি কিন্তু একবারে এইভাবেই কিন্তু কালার গেটিংটা করে নেব, ঠিক আছে। তো সেম প্রসেস ভাবেই করে নেব। তো আমি অ্যাকচুয়ালি সুন্দর করে এখান থেকে কালার গেটিংটা করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একটা সিনেমাটিক ভিডিও আপনারা করতে পারবেন একদম খুব ইজিলি ভাবে বিটা অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। ওকে, আমার কিন্তু ওকে, আমি এখান থেকে টিক মার্ক করে দিলাম। তো এখন আমি কি করব, এখান থেকে হচ্ছে কোর্প করব। মানে কোর্প বলতে আপনার প্রত্যেকটা সিনেমাটিক ভিডিও দেখবেন উপরে হালকা একটু কাটা থাকে, নিচে হালকা একটু কাটা থাকে। আমি কোর্পটা করে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, সিকোয়েন্সের উপর ক্লিক করব। ক্লিক করলে এই এরকম একটা অপশন আসবে, আপনারা এখান থেকে কোর্প করে নেবেন, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এখান থেকে 4 রাখবো। অ্যাকচুয়ালি এই 4 রাখলাম, আমি নিচেও 4 রাখবো, বাস। ওকে, ঠিক আছে। আমি এখন চলে যাব হচ্ছে সেকেন্ড সিকোয়েন্সে আসার পর আমি এটাতেও 4 রাখবো, বাস। ওকে, আমি এখন থার্ড সিকোয়েন্সে যাব। তো থার্ড সিকোয়েন্সে সেম ভাবে কিন্তু আপনারা এভাবে 4 রাখবেন, ঠিক আছে। আমি এটা 4 করে দিলাম। ওকে, ঠিক আছে, আমার কিন্তু হয়ে গেল। তো আপনারা এখন কি করবেন, এই সিকোয়েন্সের ফার্স্টে একটা টেমপ্লেট যোগ করে নেবেন, ঠিক আছে। তো আপনারা কিভাবে এখান থেকে টেমপ্লেট যোগ করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা এখান থেকে কভার যে অপশনটা আছে কভার অপশনে চলে যাবে। কভার অপশনে আসলে এখান থেকে দেখুন এই টেমপ্লেট যে অপশনটা আছে, টেমপ্লেট অপশনটা থেকে কিন্তু আপনারা ফার্স্টের অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু অপশন আছে, আপনারা স্টিকারও অ্যাড করে নিতে পারবেন। আপনি বিভিন্ন ভাবে কিন্তু আপনারা সুন্দর করে টেমপ্লেট বা বসিয়ে নেবেন, বা এখানে বিভিন্ন যে অপশনগুলো আছে এখান থেকে মন মতো করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি অ্যাকচুয়ালি এই ফার্স্ট টাইমে টেমপ্লেট ইউজ করব। আমি সেই ক্ষেত্রে টেমপ্লেটে যাব। টেমপ্লেট থেকে এখান থেকে আমার যে কোনো একটা টেমপ্লেট চুজ করব, মানে ভালো লাগে কিভাবে আমি টেমপ্লেটটা ইউজ করে আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখান থেকে হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করব, ঠিক আছে। ফার্স্টে তো কত সুন্দরভাবে কিন্তু টেমপ্লেটটা আসলো, ঠিক আছে। তো আপনারা চাইলে এই টেমপ্লেটটার এখান থেকে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন, বা আপনারা এখান থেকে সুন্দর করে টেক্সট অ্যাড করে এখানে কিন্তু বসাতে পারবেন। যেহেতু আমি বসাবো না, আমি অ্যাকচুয়ালি এখান থেকে এইভাবে রাখবো। তো আমি এখন চলে যাব হচ্ছে সেভ অপশনে। সেভ অপশন সেভ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন আমার ভিডিওর সামনে কিন্তু এটা অ্যাড হয়ে গেল টেমপ্লেটটা, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখানে আমি ইফেক্টস অ্যাড করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখান থেকে ইফেক্টসে চলে যাবেন। ইফেক্টসে
আসার পরে এখান থেকে আপনারা ইফেক্টস যে অপশনটা আছে এই ইফেক্টসে যাবেন। এই ইফেক্টসে গেলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস পাবেন, ঠিক আছে। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। সিনেম্যাটিক ভিডিওতে কিন্তু ইফেক্টস গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক সিনেম্যাটিক ভিডিওতে কিন্তু ইফেক্টস অ্যাড করে সাধারণত। তো আমি এখান থেকে মন মতো একটা ইফেক্টস অ্যাড করে নেব। তো আমি অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে এই ইফেক্টসটা অ্যাড করে নিব। তো আমি এখান থেকে কিন্তু এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। আর একটা বিষয় হলো আপনার যে সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের কিন্তু সাউন্ড গুলো কিন্তু অফ করে দিবেন, ঠিক আছে। তো আমার সিকোয়েন্সের সাউন্ড গুলো আছে যেহেতু সেগুলো অফ করে নেই, আমি অফ করে নিচ্ছি। তো অফ করে নিলাম প্রতিটি সিকোয়েন্সের। তো আপনারা এইভাবে প্রথমে সাউন্ড অফ করে নেবেন। আমি যেহেতু প্রথমে সাউন্ড অফ করি নাই, সেক্ষেত্রে এইভাবে কিন্তু অফ করে নিতে পারবেন। তো আপনারা এটা হচ্ছে একটু ছোট করে দিবেন আর কি, ঠিক আছে, এতটুকু করে দিবেন, ঠিক আছে। প্রত্যেক জায়গাতে কিন্তু একটা ইফেক্টস অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু অ্যাড করে নেবেন। আমি আর একটা ইফেক্টস অ্যাড করে নিচ্ছি সিনেম্যাটিক ভিডিওর জন্য। আমি এইখানে হচ্ছে এই ইফেক্টসটা অ্যাড করব, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি এটা অ্যাড করে নিলাম। তো সুন্দর করে আমি এটা একটু ছোট করে দেব, ঠিক আছে, ওকে। আমি এখন কি করব, একটা মিউজিক অ্যাড করব, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে অ্যাড যে মিউজিক অপশনটা আছে, আপনারা কিন্তু এখান থেকে মানে মিউজিকটা অ্যাড করে নিতে পারবেন। অ্যাড মিউজিক যে অপশনটা আছে, এই অ্যাড মিউজিক অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক পাবে। এই দেখুন এখানে মিউজিক যে অপশনটা আছে, এখানে মিউজিক পাবেন, বা আপনি এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন যে কোনো মিউজিক আপনারা ইচ্ছা মতো ভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন। আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নিব। তো এখানে মিউজিকে আসার পরে এখানে বিভিন্ন ধরনের কিন্তু মানে মিউজিক আছে, আপনারা মিউজিক অ্যাড করে নিতে পারবেন। আমি অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ফার্স্ট মিউজিকটা অ্যাড করে নিচ্ছি এখান থেকে। এগুলো কিন্তু একদম ফ্রি, কোনো কপিরাইট আসবে না। আপনারা চাইলে এইভাবে খুব ইজিলি ভাবে মিউজিক গুলো অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। আমি এই মিউজিকটাই অ্যাড করে নিলাম। আমি প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করি, আমাদের কিন্তু এই মিউজিকটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমরা কিন্তু মিউজিকটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বসিয়ে নিব, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু বসিয়ে নিবেন। দেখুন আমার কিন্তু খুব ইজিলি ভাবে আমি একটা সিনেম্যাটিক ভিডিও কিন্তু এডিটিং করে ফেললাম। তো আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে এইভাবে কিন্তু সিনেম্যাটিক ভিডিও এডিটিং করতে পারবে খুব ইজিলি ভাবে। আর একটা বিষয় হলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে সিকোয়েন্স গুলো আছে, সেই সিকোয়েন্সের যে স্পিড ডিউরেশন, সেটা স্পিড ডিউরেশনটা কিন্তু করতে পারবেন খুব ইজিলি ভাবে। আমি স্পিড ডিউরেশনটা করে দেখাচ্ছি আপনাদের। সরাসরি এখান থেকে চলে যাবেন হচ্ছে এডিট অপশনে। এডিট অপশনে আসলে এখান থেকে যে স্পিড যে অপশনটা আছে, এখানে স্পিড অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু মানে স্পিড ডিউরেশনটা করে নিতে পারবেন। আমি এখান থেকে কার্ভে যাব। কার্ভে গেলে এখান থেকে বিভিন্ন ধরনের স্পিড ডিউরেশনটা আছে, আপনারা চাইলে এখান থেকে ইচ্ছামতো ভাবে স্পিড ডিউরেশনটা করতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি এটা করে দিই। আমি সেকেন্ড অপশনে এটা ক্লিক করার পর আমি সেকেন্ড সিকোয়েন্সে যাব। সেকেন্ড সিকোয়েন্সে আসার পর আমি এখান থেকে স্পিড ডিউরেশনটা করে নিব। আমি এটাই রাখলাম, ওকে। সিলেকশন করার পর আমি থার্ড সিকোয়েন্সে যাব। একদম সেম প্রসেস ভাবেই আমি স্পিড ডিউরেশনটা করে টিক মার্ক করে দিলাম, ঠিক আছে। দেখুন আমার কিন্তু স্পিড ডিউরেশনটা হয়ে গেল, ঠিক আছে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে একটি সিনেম্যাটিক ভিডিও এডিটিং করলাম আমার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। তো আপনারা চাইলে এইভাবে খুব সুন্দর করে স্মার্টফোন ব্যবহার করে আপনারা ইজিলি ভাবে কালার গ্রেডিং করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো ভিডিও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। তো এই স্মার্টফোন দিয়ে কিন্তু খুব সুন্দর করে এডিটিং করতে পারবেন, আপনাদের পিসি ল্যাপটপ লাগবে না, ঠিক আছে। আপনারা ফোন দিয়ে কিন্তু করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি এই সিনেম্যাটিক ভিডিওটা আমি এখন এক্সপোর্ট করে দেখাবো। আর একটা বিষয়, এখানে এক্সপোর্ট করার আগে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ভার্সনে এক্সপোর্ট করতে পারবেন, মানে 2K 4K রেগুলেশনে কিন্তু আপনারা ভিডিও এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু ভিডিওটা এক্সপোর্ট করব 1080তেই ভিডিও এক্সপোর্ট করব, তো আমি এখন 1080তেই ক্লিক করলে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, প্রসেসিং হচ্ছে, ওয়েট করি আমরা। ওকে, আমার কিন্তু অলরেডি ডান, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি যে সিনেম্যাটিক ভিডিওটা আমি এডিট করলাম আমার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে, আমি অ্যাকচুয়ালি এটা আমি আমার গ্যালারি থেকে অন করে আপনাদের দেখাচ্ছি। আমি চলে যাব সরাসরি গ্যালারিতে। তো আমি গ্যালারিতে আসার পরে আমার এইখান থেকে দেখুন এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আপনাদের অন করে দেখাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কত সুন্দর করে সিনেম্যাটিক একটা ভিডিও তৈরি করলাম। তো আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে এইভাবে কিন্তু সিনেম্যাটিক ভিডিও এডিটিং করতে পারবেন আপনার ভিটা অ্যাপস এর মাধ্যমে। এটা কিন্তু ক্যাপকাট থেকে অনেক বেটার, আমি যেটা মনে করি। এখানে কিন্তু একদম ফ্রিতে ইউজ করতে পারবেন সবকিছুই। আপনি ইচ্ছা মতো কিন্তু ভিটা অ্যাপস এর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন আপনার মন মতো, ঠিক আছে। এইভাবে কিন্তু সরাসরি আপনি এডিটিং করতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।